ছোট্ট একটা দানও তোমার জন্য পরকালে এত বড় হয়ে আসবে যেটা দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে বা তুমি স্তম্ভিত হয়ে যাবে যে এত তো আমি করিনি। আপনি একটা সুন্দর ব্যবহারও তো সাদাকা হিসেবে দিতে পারতেন, একটা নরম কথাও তো আপনি সাদাকা হিসেবে দিতে পারতেন, বাট আপনি তো ওটা করছেন না। আপনি ভাবছেন আজকে আপনার রিজিক প্রশস্ত, কিন্তু কোনোদিন যদি সংকীর্ণ হয়ে যায়। অনেক সময় আমরা চাইলেও একটা মানুষকে সাহায্য করতে পারি না, আমাদের যতই আগ্রহ থাকুক না কেন আমরা পারবো না। এবং এটার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের অক্ষমতাটা অনুভব করতে পারি যে মানুষ হিসেবে আমরা কত সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী। আজকে আমি একটু দান সাদাকা বা সাহায্য করার এই পার্টটার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। এবং আমরা সবাই মোটামুটি জানি যে কোরআনে বা হাদিসের বিভিন্ন তথ্যের ভিত্তিতে, আয়াতের ভিত্তিতে যে দান সাদাকা করা আমাদের জন্য কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা জানি যে দান সাদাকা আল্লাহর রাগ প্রশমিত করেন, আমাদের সম্পদ বৃদ্ধি পায়, আমাদের রিজিকে বারাকা আসে, পরকালে আমাদের বেহেশতে যাওয়ার জন্য বা আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ওখানেও সাহায্য করবে। কিন্তু দান সাদাকারই কয়েকটা পার্সপেক্টিভ নিয়ে আজকে একটু আলোচনা করব। সায়েন্টিফিকলি আমরা জানি যে যখন আমরা কোনো ছোট্ট শিশুর বা কারো হ্যাবিট ফরমেশন করতে চাই, অভ্যাস তৈরি করতে চাই, আমরা তাকে উৎসাহ দেই বা রিওয়ার্ড দেই। আমাদের সাইকোলজির ল্যাঙ্গুয়েজে যদি বলি, আমরা রিওয়ার্ড দেই, দিয়ে আমরা তার অভ্যাসটা তৈরি করি, কারণ সে ওটাতে একটা আগ্রহ পাচ্ছে, উৎসাহ পাচ্ছে। ঠিক একইভাবে সূরা বাকারাতে 261 নম্বর আয়াতেও আল্লাহ ঠিক আমাদের এই দান সাদাকার হ্যাবিট ফরমেশনের জন্য আল্লাহ বলছেন যে ছোট্ট একটা দানও তোমার জন্য পরকালে এত বড় হয়ে আসবে যেটা দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে বা তুমি স্তম্ভিত হয়ে যাবে যে এত তো আমি করিনি। এবং এই উৎসাহটা আমাদেরকে আল্লাহ এই কারণে দিচ্ছেন যাতে এটা আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায় আমাদের নিজেদের ভালোর জন্য। এবং এখান থেকে আমি আসলে ৩টা পয়েন্ট নিয়ে একটু ডিসকাশন করব। এবং এই পয়েন্টগুলো উস্তাদ নোমান আলী খান এবং আমার নিজের উস্তাদের সাথে আমি যখন তাফসীর নিয়ে আর কি কথা বলছিলাম, তখন আমার ইনসাইটগুলো এসেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে একটু আপনাদের সাথে হয়তো আলোচনা করা যেতে পারে। সো ফার্স্ট যদি পয়েন্টটা আমি বলি যে আল্লাহ আমাদেরকে এখানে উৎসাহ দিচ্ছেন আমাদের হ্যাবিট ফরমেশনের জন্য। আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো, আপনার মা আপনাকে আপনার বড় হওয়ার পরে যখন আপনি এখন অনেক শক্ত সামর্থ্য, উনি যখন বৃদ্ধ, কোনো এক কালে এসে বলল যে, "তুমি আমাকে একটু ৳১,০০০ দাও, আমি তোমাকে ২ দিন পরে এটা শোধ করে দিব এবং আমি অবশ্যই এটা পরিশোধ করব।" আপনার তখন আসলে কেমন লাগবে যে মানে, "মা তুমি আমার কাছ থেকে ঋণ কেন চাচ্ছ?" বা তুমি এই শব্দটাই বা কিভাবে বলো যে তুমি আমার কাছ থেকে ধার নিতে চাচ্ছ বা ঋণ চাচ্ছ? মা, আমার সবকিছুই তো তোমার। মানে তুমি যদি আজকে আমাকে এত দূর না নিয়ে আসতা, তোমার পরিশ্রম যদি না থাকতো, তোমার অবদানের কারণেই আমি এখানে। মানে আমার সবকিছু তোমার। মা, তুমি এটা জাস্ট আমাকে হুকুম করবা যে আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে দিব। আমাদের তো আমাদের মা-বাবার সাথে সম্পর্কটা এরকমই যে আমাদের পুরা জীবনটা তাদের কাছে দিয়ে দিতে ইচ্ছা করে। ইচ্ছা করে যে তাদেরকে আমি দোকানে নিয়ে গিয়ে বলব, "তোমার আজকে যা ইচ্ছা তুমি কেনো। তোমার যা দরকার তুমি নাও মা। আমি জাস্ট এটা আমি দিব।" ওরকমই আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই হ্যাবিট ফরমেশন এর জন্য বলছেন। কিন্তু এরপরেও যারা আমরা দান সাদাকা করতে চাই না, শয়তানের ভয়টা আমাদের মনে একেবারে পেয়ে বসে যে আমি যদি দিয়ে দিই, যদি আমার বিপদকালে না থাকে, আমি অসুস্থ হলে তখন আমার টাকা পয়সা কোত্থেকে আসবে? মানে টাকা দিতে গেলে বা কাউকে সাহায্য করতে গেলে, ওকে সাহায্য করতে যাব, আমার তো একটু কষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় আটকে যাই। আমরা মানে কাইন্ড অফ একটা হেঁচকির মতো চলে আসে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি আপনার মায়ের গর্ভ থেকে এখন পর্যন্ত যে সুস্থ মানে স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছেন, হয়তো জীবনে কিছু চড়াই উতরাই আছে, কিন্তু তারপরেও আপনি যে সুস্থ শরীরে বা সুস্থভাবে এত দূর এসেছেন, আপনার যে সুযোগ বা সুবিধা আপনি উপভোগ করেছেন, সবকিছুই কি আসলে আল্লাহর দেয়া না? অনেক কিছু আপনি আল্লাহর কাছে চানওনি, না চাইতেই জিনিসগুলো চলে এসেছে এবং আপনি সেগুলো জাস্ট উপভোগ করে যাচ্ছেন। আপনার কাছে কাইন্ড অফ টেকেন ফর গ্রান্টেড। অ্যাজ এ ডক্টর আমি এতটুকু বলতে পারি, জাস্ট আপনার কানে যে ৩ টা ছোট হাড় যদি একটারও কোনো সমস্যা হয়, কোটি টাকার ইকুইপমেন্টে আপনার চলে যেতে হবে। লাখ টাকা আপনার খরচ করতে হবে। আপনি জাস্ট সিম্পল আপনি শ্বাস নেওয়াটা বন্ধ করেন। একটা অ্যাজমার রোগীকে আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে এই শ্বাসটা মানে এই অক্সিজেনটা কি পরিমাণ দামি নরমাল ফাংশনটা না থাকলে। সেই আল্লাহ যে আপনাকে এই সম্পদ দিচ্ছে, পুরো পৃথিবী যার, বেসিক্যালি আপনার সম্পদও তার। উনি আপনাকে বলছেন, কে আমাকে উপকারী ঋণ দিবে? এবং
আমরা তাতে আগ্রহী হচ্ছি যে ও আচ্ছা আল্লাহকে দিলে তাহলে এটা আমার আরো বাড়বে। এবং আমি অনেক ক্ষেত্রে অনেককে দেখেছি এই মেন্টালিটিতে থাকা যে আমি যখন দান সাদাকা করব এটা আরো বাড়তে থাকবে, এটা আরো বাড়তে থাকবে। এবং এই জিনিসটা যে আমরা আসলে আল্লাহর সম্পদে আল্লাহকে আমরা দিচ্ছি, আমরা ভাবছি যে আল্লাহ এটা বাড়িয়ে নেবেন, তারপরে আমরা এটা দিতে ধাতস্থ হচ্ছি। আমাদেরকে একটু চিন্তা করা উচিত না আমরা আসলে কিভাবে চিন্তা করছি, এবং আমাদেরকে একটু লজ্জা পাওয়া উচিত না যে আমরা আসলে কোনো লাভের কথা না শুনলে আমরা ওই কাজটা করতেই পারি না। এই যে সম্পদ এই পৃথিবীতে আমরা আসলে মুসাফিরের মতো, আমরা তো সারা জীবনের জন্য না, তাহলে এই সম্পদ আগলে রেখে আমি আপনি কি করব? আমি আপনি যখন চিন্তা করছি যে একটা মানুষ কষ্ট পাচ্ছে আমি দেখছি, কিন্তু তারপরও আমি দিচ্ছি না আমার সামর্থ্য থাকা সত্ত্বেও। আবার অনেক সময় আমি দিচ্ছি, আমি তাকে আবার একটু কথাও শুনায় দিচ্ছি। টাকাটা দিচ্ছি ভালো মনে, কিন্তু যদি কোনো কারণে সে আমাকে কোনোদিন সাহায্য করতে না পারে, আমি আবার তাকে কথা শোনাচ্ছি, "আমি তো সাহায্য ঠিকই করি, তুমি তো করলা না।" অথবা আমি তাকে সাহায্য করার পরে আবার নজরদারি করছি যে, "তুমি কি ঠিকমতো খরচ করেছো?" এই যে কাজগুলো আমরা করি, আমাদের দান সাদাকাটাকে এটা প্রত্যেকটা এটা নষ্ট করে ফেলে। এটা সূরা বাকারার ২৬২-৬৩ নাম্বার আয়াতের এনালাইসিস এ গেলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ বলছেন যে দান সাদাকা করার পরে এই কাজগুলো করা যাবে না। এবং আরেকটা জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে পুরো সম্পদ তো আল্লাহর, তাই না? এরকম কি কখনো আপনি ফেস করেননি যে আপনার প্রচন্ড ইচ্ছা হচ্ছে একটা মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু আপনি সাহায্য করতে পারছেন না। আপনি অসহায়ের মতো তাকিয়ে আছেন। আপনার ইচ্ছা করছে একটা দরিদ্র মানুষ তাকে দান করতে বা তাকে সাদাকা করতে। আপনি জানেন এই মানুষটার প্রয়োজন। মানুষটা অসম্ভব আত্মসম্মান বোধের কারণে সে আপনার কাছ থেকে নেবে না। না, আমার সাহায্য প্রয়োজন নেই। I can manage it। এবং এরকম অহরহ ঘটনা কিন্তু আমাদের জীবনেই ঘটে, এবং খুব রিসেন্টলি এরকম একটা ঘটনাই আমার সাথেও ঘটেছে যে আমি অসম্ভব ইচ্ছা থাকা সত্ত্বেও দুজন বৃদ্ধ বাবা-মাকে ওনারা রাস্তা হারিয়ে ফেলেছেন। আমি রাস্তাটা একটু দেখিয়ে দিব, এটা আমি দেখাতে পারিনি। কারণ একদিকে আমার বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে, আমাকে দৌড়ে ওখানে যেতে হচ্ছে। রাস্তার ভিতরে জ্যাম, এবং ওনারা রাস্তা খুঁজে পাচ্ছেন না। এলোমেলো হয়ে যাচ্ছেন। রিক্সা মামাও খুঁজে দিতে পারছেন না। পরবর্তীতে আমি কোনরকম একজন সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে চলে এসেছি। কিন্তু আমার ভেতরে অসম্ভব খারাপ লাগছিল যে আমার বাবা-মাও তো ও জায়গায় থাকতে পারতেন। আমিও তো থাকতে পারতাম। একদিকে আমার বাচ্চা কান্না করছে, একদিকে ওনারা। তারপরেও যতটুকু পেরেছি করেছি, যে এটা একটা অনুভূতি যে অনেক সময় আমরা চাইলেও আসলে একটা মানুষকে সাহায্য করতে পারি না। আমরা সাইকোলজিতে যেটা বলি যে আমরা যখন অন্য একটা মানুষকে সাহায্য করি, আমরা আমাদের নিজেদেরকে হিল করি। এবং আল্লাহ ওই একই কথাই কিন্তু কুরআনে আমাদেরকে দানের কথা বলে দিচ্ছেন যে আসলেই যখন আমরা কাউকে সাহায্য করি, এক আল্লাহ এটা অ্যালাউ করেন দেখে আমরা করতে পারি, এবং ২ আমরা যখন আসলেই কাউকে সাহায্য করি, আমরা আসলে ডিরেক্টলি নিজেকে সাহায্য করছি। যতটা না ওই মানুষটাকে সাহায্য করছি। কারণ আমি আপনি না থাকলেও আল্লাহ ঠিকই ওনাকে অন্য কারো মাধ্যমে সাহায্য করাবেন। কিন্তু এই যে আমি আপনি যখন সাহায্য করছি, এটা তো আমাদের র‍্যাংক আপ হচ্ছে। এবং এই সাহায্য কি শুধু দান সাদাকাই থাকে? এই সাহায্য তো হতে পারে নিজের কমফোর্টটাকে আমরা অনেক সময় স্যাক্রিফাইস করে আমরা সাহায্য করি আরেকটা মানুষকে। আমরা আমাদের নিজের খুব পছন্দের জিনিসটা কাউকে দিয়ে সাহায্য করি। এবং এখান থেকে আমি যদি আরেকটা জায়গায় একটু বলি যে, দেখেন আল্লাহ চাইলেই কিন্তু আজকে আপনার যে অসম্ভব প্রশস্ত রিজিক এটাকে সংকীর্ণ করে ফেলতে পারেন না? যেই জায়গাটাকে আমরা খুব অ্যারোগেন্টলি ইউজ করছি, যে পজিশনটা আজকে আপনার আছে, টাকা না, আপনার একটা সম্মানজনক পজিশন আছেন, আপনি খুব অ্যারোগেন্টলি ইউজ করছেন। আপনি আপনার একটা সময় দুঃসময়ে যারা আপনার পাশে ছিল তাদেরকে আপনি ভুলে যাচ্ছেন। আপনি একটা সুন্দর ব্যবহারও তো সাদাকা হিসেবে দিতে পারতেন। একটা নরম কথাও তো আপনি সাদাকা হিসেবে দিতে পারতেন। বাট আপনি তো ওটা করছেন না। আপনি ভাবছেন আজকে আপনার রিজিক প্রশস্ত, কিন্তু কোনোদিন যদি সংকীর্ণ হয়ে যায়, আপনার সাদাকা আপনাকে হয়তো সাহায্য করত। এবং আরেকটা আয়াত যেটা আমাকে অসম্ভব স্ট্রাইক করেছে এই দান সাদাকা সাহায্য করা নিয়ে, সূরা আলী ইমরানের ৯২ নম্বর আয়াত। ততক্ষণ পর্যন্ত আমরা গুড রিওয়ার্ড বা গুড রাইটিয়াসনেস অ্যাচিভ করতে পারবো না যতক্ষণ আমরা আমাদের সবচেয়ে পছন্দের জিনিসটা না দিচ্ছি। বাট ডেফিনেটলি আমরা রিওয়ার্ড পাবো, আমরা যখন একটা ভালো জিনিস দিব। বাট আলটিমেট গুডটাই তো আমরা চাই, তাই না? সো এই আয়াতটা যখন পড়ছিলাম বা ডিসকাস করছিলাম, তখন আমি এটা চিন্তা করছিলাম যে হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দের জিনিস আসলে কি? সেটা কি আসলেই টাকা-পয়সা? সবার জন্য কিন্তু টাকা-পয়সা খুব বেশি পছন্দের এমন না। কারণ অনেকেরই ফ্যামিলিতে এই দান একটা প্রথা থাকে, অভ্যাস হয়ে যায়। ছোটবেলা থেকে বাবা-মাকে দেখেছি। কাজেই একেবারে খুব যে স্টিনজি এমন না, দেয়া যাচ্ছে সুন্দরভাবে খোলা মনেই দেয়া যায়। বাট
কোন জায়গাটা দিতে গেলে আমরা একটা হেঁচকির মতো চলে আসে। হতে পারে আপনার অসম্ভব মিষ্টি পছন্দ, আপনি মিষ্টি কাউকে শেয়ার করতে চান না। হতে পারে আপনার জামা-কাপড়ের প্রতি অসম্ভব obsessed আপনি, আপনার জুতার প্রতি, আপনার ব্যাগের প্রতি অসম্ভব obsessed। আপনার কোনো কাজিন বা ফ্রেন্ড যখন আপনার কাছে চাইছে, ইভেন আপনার সাথে শপিংয়েও যাচ্ছে, সবচেয়ে বেস্টটা আপনি নিয়ে তাকে অন্য একটা দিচ্ছেন। হতে পারে আপনার বাসায় হয়তো কেউ আসতে চাইছে, বাট আপনি আপনার কমফোর্টটা স্যাক্রিফাইস করতে চাচ্ছেন না। আপনার বাসায় ৩-৪ টা বেডরুম, বাট আপনি বলছেন যে, "না, আজকে না আসলে ভালো হয়।" বাট আমরা এই পয়েন্টটা ভুলে যাই যে একটু যদি চিন্তা করে দেখেন, যখন মদিনাতে আনসারদের কাছে হিজরত করে মক্কা থেকে সাহাবা একরামরা এসেছিলেন, ওনারা ওই ছোট্ট বাসাতে ওনাদেরকে জায়গা দিয়েছিলেন। ওনারা ওনাদের ওই দারিদ্রতার ভেতরে ওনাদের যতটুকু সামর্থ্য ছিল ওনারা শেয়ার করেছেন খাবারগুলো। এবং বর্তমানে আমাদের এত বড় বাসা, এরপরও আমাদের জায়গা হয় না। কারণ আ আ আমার বেডরুমটা ছাড়তে হবে। তুমি না, এটা এখন পারব না। তুমি কি পরের বার আসতে পারো বা তুমি কি অন্য কোথাও থাকতে পারো? তার মানে কি আমাদের সাহায্য করার যে মন মানসিকতা, দান করার বা সাদাকা করার যে মন মানসিকতা, ওটা আসলে আর নাই। আমরা এখন কি আসলে দান সাদাকা বলতে শুধুমাত্র টাকা-পয়সা দেয়াতে আটকে যাচ্ছি? শুধুমাত্র কাউকে কোনো জিনিসের ভিতরে আটকে যাচ্ছি? একটা মানুষকে সাহায্য করাও যে একটা সাদাকা হতে পারে। একটা ছোট্ট হাসি, সুন্দর একটা কথা, একটা আত্মীয়তার সম্পর্কটাকেও যখন আমরা এই যে গুরুত্ব দিচ্ছি, এটাও যে কিছু ক্ষেত্রে সাদাকা হয়ে যেতে পারে। আমরা কি এই জায়গাগুলো আসলে এনালাইসিস করি? এবং দিন, দিন আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি। যেখানে আমরা আমার সবচেয়ে পছন্দের জিনিস দিব সেটাকে তো আমরা আসলে প্রিচ করি না। আমরা তো সেলফ লাভকে প্রিচ করি। এবং সেলফ লাভ এবং সেলফিশনেস এর যে বাউন্ডারিটা আমরা বর্তমানে আসলেই এটা হারিয়ে ফেলছি। আমি বলছি না আপনি আপনার নিজেকে নিঃস্ব করে দেন। বাট যখন আপনি আল্লাহর খুশির জন্য এই কাজগুলো করবেন, ডেফিনিটলি আপনার ভেতরে যে শান্তিটা আসবে, আপনার যে কষ্টটা অনেক দিন ধরে আপনাকে মানে অসম্ভব পীড়া দিচ্ছে, হয়তো ওটাও আস্তে, আস্তে মুছে যাচ্ছে। কারণ ওই যে আপনি কাউকে সাহায্য করছেন এবং যখন আপনি অন্য একটা মানুষকে সাহায্য করছেন, উনার যে একটা স্বস্তির নিঃশ্বাস, উনি আপনাকে কিছু বলুক বা না বলুক, আপনি ওটার পুরোপুরি ভাগীদার এবং আপনি ওটা উপভোগ করবেন এবং আল্লাহর কাছে তো ওটা লেখা হয়ে যাচ্ছে। এবং আমি যখন খুঁজছিলাম যে আসলে আমার প্রিয় জিনিস কি, কোন জায়গাটা দিতে আমি কার্পণ্য করে ফেলি, তখন হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক করলো সময়। আমি যেহেতু অসম্ভব পরিশ্রম করতে হয়, কিছু ক্ষেত্রে যখন আমি একটু ফ্রি টাইম বের করতে পারি, ওই সময়টাতে কেউ যদি একটু বলে যে, "আমি তোমার সাথে এটা নিয়ে কথা বলব" বা "আমি একটু এটা করতে চাচ্ছি", স্বাভাবিকভাবে আমার মনটা একটু খারাপ হয়। কিছু ক্ষেত্রে হয়তো আমি এটা না জানা পর্যন্ত দিতেও চাইতাম না। খুব স্ট্রিক্টলি মেইনটেইন করতাম। বাট আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, আপনি সারাদিন পরিশ্রম করার পর যখন একটু শুতে যাচ্ছেন, প্রতিদিন তো এরকম হয় না। হয়তো ১০ দিনে ১ দিন বা ১ মাসে ১ দিনই কেউ আপনাকে নক করে বলছে যে, "এই মুহূর্তে আমার একটু সাহায্য দরকার।" এবং আমি যদি আসলেই আমার সময়টা তাকে দেই, ওই মানুষটা আমার কাছে এসেছে কারণ আল্লাহ তাকে চুজ করেছে যে সে যেন আমাকে নক করে, তাই না? উনি তো অন্য কাউকে নক করতে পারত, বাট উনি আমাকে নক করেছেন। উনি আমাকে ট্রাস্ট করেছেন। এবং তখন আমার কাছে মাথায় জিনিসটা আসছে যে আসলে এই জিনিসটা ডেফিনিটলি আমিও আমার হেলদি বাউন্ডারি মেইনটেইন করে আমি আমার সময় সাদাকা করতে পারি। আপনি অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, বাট স্টিল আপনার পছন্দের জিনিসটা হচ্ছে আপনার সময়। হয়তো অল্প কিছু সময় আপনি সাদাকা করতে পারেন। অল্প কিছু সময় আপনি আপনার আত্মীয় বা আপনার যে মানুষটা আপনার সাহায্য চাচ্ছে তাকে একটু দিতে পারেন। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, বাট আপনি এটা চিন্তা করেন বাকি ২৯ দিন তো আপনি আরাম করেছেন। আজকে একটা দিন, তারপরে আবার আপনি আরাম করবেন। এই জিনিসটা আমরা যখন এভাবে চিন্তা করি তখন হয়তো আমাদের নিজের যে হিলিংটা হয় এটা অ্যামেজিং। এটা একমাত্র আল্লাহর সাথে কানেকশন ডেভেলপের মাধ্যমেই হয়। রমজান মাস সাদাকার মাস। আমরা যেন আস্তে, আস্তে করে এই সাহায্য করার মেন্টালিটিটা আমাদের ভিতরে তৈরি করি। আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু উনাদের দানের কথা আমরা বলি। যিনি পুরা সম্পদ দিয়েছেন, অর্ধেক সম্পদ দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু উনাদের দানের কথা বলি। কিন্তু ওই সাহাবীরাও তো ছিলেন যারা একটা খেজুর দিয়ে সাদাকা করেছিলেন, সাহায্য করেছিলেন। আমরা আমাদের সামর্থ্যের ভিতরে অল্প কিছু করি, সাহায্য করি। একটা সুন্দর হাসি দিয়ে আমরা চিন্তা করি, একটা সুন্দর নরম কথা বলে আমরা অহেতুক মানুষকে হার্ট না করার চেষ্টা করি। অহেতুক মানুষকে আমরা ফিরিয়ে না দেই এবং ফিরিয়ে দিলেও আমরা যেন নরমভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলি যে আজকে আমি পারছি না এবং কেন পারছি না। ব্যাখ্যা দিতে ইচ্ছা করলে সুন্দরভাবে দিন, না হলে নরমভাবে বলুন যে পারছেন না। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের নিজেদের হিলিং এর জন্য, আল্লাহর সাথে কানেকশন ডেভেলপের জন্য, আল্লাহর কাছে নিজেদের র‍্যাংক আপ এর জন্য আমরা যেন সাহায্য করি।